quality comes first. Improvement is a logical sequence. বিশ্ব গুণগত মান দিবস 2025 উদযাপনের মূল উদ্দেশ্য কি? আপনি যদি আতপ চাল দেন, আপনার কিন্তু আতপ চালের ভাত হবে। আপনি যদি বাসমতি চাল দেন, আপনার কিন্তু বাসমতি চালের ভাত হবে। কম্পিটেন্ট লোক কম্পিটেন্ট জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। কি ধরনের প্রশিক্ষণ দেয়া হয় নতুন উদ্যোক্তাদের? ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন, ISO 9001 2015, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। হালাল পণ্য রপ্তানিতে বাংলাদেশের কি করণীয়? হালাল সার্টিফিকেশনে কয়েক ট্রিলিয়ন ডলারের মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড। যখনই আপনার ওয়েস্টেজ কমবে, মিসইউজ কমবে, আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তো প্রতিটা ক্ষেত্রে যদি আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করি, তাহলে আমাদের এন্ড আউটপুটটাও কোয়ালিটিফুল হবে। স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্পেশাল টক শো ওয়ার্ল্ড কোয়ালিটি ডে 2025-এ। সাথে আছে আমি লিয়ানা এবং বিশ্ব গুণগত মান দিবস নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিজের প্রেসিডেন্ট সেলিম শাহেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিজের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসান হাবিব। কেমন আছেন? জি ভালো। জি, শুরুতে প্রেসিডেন্ট সেলিম শাহেদ আপনার কাছে জানতে চাই, বিশ্ব গুণগত মান দিবস 2025 উদযাপনের মূল উদ্দেশ্য কি? আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে 2025 এটা উদযাপনের মাধ্যমে আমরা দেশব্যাপী যে জিনিসটার প্রচার এবং প্রসার করতে চাই যে কোয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনার যদি কোয়ালিটিফুল জিনিস হয় তাহলে সেটার সব জায়গায় সেটা গ্রহণযোগ্যতা বাড়ে। একটা কথা আছে না যে কোয়ালিটি কামস ফার্স্ট, ইমপ্রুভমেন্ট ইজ এ লজিক্যাল সিকোয়েন্স। তো সেই আজ্ঞিকেই আমরা যাতে কোয়ালিটির উপর আমরা ফোকাস থাকতে পারি, কম্পিটেন্সের উপর ফোকাস থাকতে পারি, এই বিষয়টা যাতে আমরা উদযাপন করতে পারি এবং সেটা সারা দেশে মানে দেশের বিভিন্ন ক্ষেত্রে যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেটার প্রতি আলোকপাত করার জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা। এবং এটা আমাদের সাথে আপনি দেখবেন যে BIM বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তারাও অংশগ্রহণ করেছেন, যেটা একটি সরকারি প্রতিষ্ঠান। যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা করি এবং এটার মাধ্যমে মূল উদ্দেশ্য যেটা আমরা প্রকাশ করতে চেয়েছি বা প্রসার করতে চাচ্ছি যে আমরা কোয়ালিটির উপর ফোকাস করি সর্বক্ষেত্রে, যাতে কম্পিটেন্স বেসড আমরা সোসাইটি করতে পারি, কম্পিটেন্স বেসড এডুকেশন সিস্টেম করতে পারি, কম্পিটেন্স বেসড ওয়ার্ক এনভায়রনমেন্ট করতে পারি, কম্পিটেন্স বেসড অফিস এনভায়রনমেন্ট করতে পারি, কম্পিটেন্স বেসড আপনার সরকারি প্রতিষ্ঠান করতে পারি। তো সর্বক্ষেত্রে যাতে কোয়ালিটির মূল্যায়নটাই প্রথমে হয়, সেটাই হচ্ছে মুখ্য লক্ষ্য। এবার সেক্রেটারি জেনারেল আহসান হাবিব আপনার কাছে জানতে চাই, BACBর গুণগত মান উন্নয়নে কি ভূমিকা রাখছে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শকবৃন্দ যারা আছে তাদেরকেও বিশ্ব গুণগত মান দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডির পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। আমরা রপ্তানিমুখী হওয়ার জন্য বাংলাদেশের শিল্প, কলকারখানা, সরকার সমবেত প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা রপ্তানি আয়ের উপর অনেকাংশে নির্ভরশীল। আমাদের যারা শ্রমিক আছে, ওয়েজ আর্নার আছে, তারা যেমন বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেয়, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশে যারা পণ্যদ্রব্য উৎপাদন করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, খাদ্যদ্রব্য, গার্মেন্টস, হেভি ইন্ডাস্ট্রি, লাইট ইন্ডাস্ট্রি, মেনি মোর এবং সার্ভিস ইন্ডাস্ট্রি, এই শিল্প উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য গুণগত মান খুবই অপরিহার্য। আপনি জানেন যে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশ তার রপ্তানি করতে চায়, তার মানে রপ্তানি বাজার খুবই কম্পিটিটিভ। সেক্ষেত্রে পণ্য বা সেবার মান যদি স্পেসিফিকেশন এবং আন্তর্জাতিক যে মানদণ্ড সেটা যদি পরিপূরণ না করে, এর সাথে জড়িত আছে হচ্ছে ল্যাবরেটরি টেস্টিং। শুধুমাত্র পণ্যের অবয়ব কাঠামোগত উন্নয়নই না, পণ্যের অন্তর্নিহিত বা ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক যেটি আছে এটাও টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং ল্যাবরেটরি টেস্টিংয়ের মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। তো এই বিশ্ব গুণগত মান দিবস বা ওয়ার্ল্ড কোয়ালিটি ডে আমরা উদযাপন করছি। এটা আমাদের যারা সদস্য প্রতিষ্ঠানগুলি আছে এদেরকে বলা হয় সার্টিফিকেশন বডি, আর বাংলা যদি আমি বলি এদেরকে বলা হয় সনদ প্রদানকারী সংস্থা। তো আমাদের এখানে সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা অথবা ইন্সপেকশন বডি, ট্রেনিং প্রোভাইডার অথবা আপনার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, এই 3 শ্রেণীর সদস্য অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডির সদস্য। বাংলাদেশে গুণগত মান উন্নয়নের জন্য পণ্য বা সেবার এই 3 শ্রেণীর প্রতিষ্ঠানই দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, কিছু বহুজাতিক প্রতিষ্ঠান আছে এবং কিছু বাংলাদেশি স্থানীয় প্রতিষ্ঠান আছে। আমি যদি উদাহরণ আপনাকে দেই, সেটা হচ্ছে এবারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে BSTI-কে আপনারা চিনেন, যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, যারা ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল মেট্রোলজি এবং টেস্টিংয়ের সাথে নিয়োজিত। এছাড়াও আরও বহু সংখ্যক
আন্তর্জাতিক এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা একই রকমের দায়িত্ব পালন করে থাকে পণ্যের গুণগত মান, সার্টিফিকেশন, ইন্সপেকশন এবং টেস্টিং। তো আমি আপনাকে এবং আপনাদের দর্শকদেরকে জানাতে চাই যে বিশ্ব গুণগত মান দিবসে এই সার্টিফিকেশন, ইন্সপেকশন এবং টেস্টিং বডি পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য নিরলস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সেলিম শাহেদ, আপনার কাছে জানতে চাই এবছর এ দিবস উদযাপনের জন্য কি কি কার্যক্রম নেওয়া হয়েছে? সেশন করেছি আর কি, আমরা সেমিনার করেছি যেখানে আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে শিল্প সচিব ছিলেন, সেটার সাথে আরও স্টেক হোল্ডার্স যেমন বিএবি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড সেখানকার যিনি ডিজি তিনি ছিলেন, তারপরে আমাদের বিকেএমএ, বিজিএমএ তাদের সেখান থেকেও তাদের প্রতিনিধিরা ছিলেন, সে সাথে আমাদের সার্ক অ্যাসোসিয়েশনের যে ডিজি আছেন উনিও উপস্থিত ছিলেন। তো তাদেরকে নিয়ে আমরা এই ধরনের সেমিনার করেছি এবং আমরা প্রেস ব্রিফিংও করেছি এবং আমরা ইন্টারনাল অনেক সেশনও করেছি। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ওয়ার্ল্ড কোয়ালিটি দিয়ে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং এই যে কোয়ালিটির উপরে ফোকাস থাকলে যে আমাদের সার্বিক উন্নয়ন করা সম্ভব সর্বক্ষেত্রে, সেটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। আপনার কাছে একটু জানতে চাই বিশ্ব গুণগত মান দিবস 2025-এর উদযাপনের এবার মূল লক্ষ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা এবার খুব স্পেসিফিকভাবে গ্লোবালি ফোকাস করা হয়েছে থিঙ্ক ডিফারেন্টলি। এর অর্থ হচ্ছে যে আপনি জানেন যে পৃথিবীর সব দেশের কিছু ভৌগোলিক অবস্থানগত কিছু সুবিধা আছে এবং ভৌগোলিক অবস্থানগত কিছু ইন্ডিজিনিয়াস নলেজ আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন পণ্য বা সেবার গুণগত মান উন্নয়নের জন্য এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনকে ফোকাস করা হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে মসলিন শাড়ি বাংলাদেশে বা মসলিন কাপড় বাংলাদেশে হয়, জামদানি হয়, আমাদের এখানে ইলিশ আছে, আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহীর আম আছে, এরকম বেশ কিছু আমাদের দেশজ উৎপাদন আছে যেটার বিশ্বব্যাপী আপনার গ্রহণযোগ্যতা আছে। ঠিক একইভাবে অনুরূপভাবে অন্যান্য দেশেরও কিছু নিজস্ব উৎপাদন এবং নিজস্ব সংস্কৃতি এবং কালচার আছে। তো এই সমস্ত সংস্কৃতি, কালচার, পণ্য, দ্রব্য এটাকে যার যার দৃষ্টিভঙ্গি থেকে সে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে এবং সেই ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে কিভাবে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা যায়, সেজন্য এটাকে বলা হয়েছে থিঙ্ক ডিফারেন্টলি। তো আমরা মনে করছি যে বাংলাদেশে আমাদের যে সক্ষমতা আছে, বাংলাদেশে যে আমাদের দক্ষ জনবল আছে, যে বৃহৎ জনগোষ্ঠী আছে, আমরা এটাকে ইয়থ ডিভিডেন্ড বলি, এটাকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নিজস্ব কৃষ্টি কালচারের মাধ্যমে আমাদের নিজস্ব দক্ষতা দিয়ে কিভাবে আমাদের পণ্যদ্রব্যের মান বৃদ্ধি করে এটাকে বহির্বিশ্বে এবং আমাদের আভ্যন্তরীণ ক্রেতাদের চাহিদা নিরূপণ করতে পারি, এভাবেই আসলে আমরা এইবারের প্রতিবদ্ধ বিষয় থিঙ্ক ডিফারেন্টলিকে দেখছি। আমি এটার সাথে একটু জানতে চাই রপ্তানি বৃদ্ধিতে বিএসসিবি কিভাবে ভূমিকা রাখতে পারে? জি, ধন্যবাদ। যে কোনো পণ্যদ্রব্য দেশের বাইরে রপ্তানি করার পূর্বে তার যে ক্রেতা, সেই ক্রেতা ওই পণ্যের গুণগত মান সনদ তারা দেখতে চায়, যেমন স্যাম্পল দ্বারা দেখতে চায়, ঠিক একইভাবে এটা তৃতীয় কোনো পক্ষ দ্বারা সার্টিফাইড প্রত্যায়িত সনদ বা সার্টিফিকেট, ইন্সপেকশন রিপোর্ট এবং ল্যাবরেটরি টেস্টিং রিপোর্ট ক্রেতা দেখতে চায়। তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডির যারা সদস্য, তারা মূলত সনদ প্রদানকারী সংস্থা, তারা মূলত পরিদর্শনকারী প্রতিষ্ঠান এবং এদের মধ্যে অনেকে ল্যাবরেটরি পরিচালনা করে। তো সুতরাং আমাদের সদস্য কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট, ইন্সপেকশন রিপোর্ট এবং টেস্ট রিপোর্ট এগুলি এক্সপোর্টের একটা মৌলিক অনুষঙ্গ এবং কোথাও কোথাও এটা একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট এবং মৌলিক চাহিদা। এটা ছাড়া রপ্তানি নিশ্চয়তা বিধান করা যায় না বিধায় আমাদের সদস্য কর্তৃক ইস্যুকৃত এই সমস্ত সার্টিফিকেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ রপ্তানি আয় এবং রপ্তানি এক্সপোর্ট ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট সেলিম শাহেদ, আপনার কাছে একটু জানতে চাই যে পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে কি করা উচিত? পণ্যের গুণগত মান বৃদ্ধি করার জন্য যেটা সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো প্রোডাক্টটি কিনবো, মানে ইনপুট, প্রসেস, আউটপুট, যে কোনো পণ্যেরই তো 3টা স্টেজ থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট। ফর এক্সাম্পল, আপনি যদি আতপ চাল দেন আপনার কিন্তু আতপ চালের ভাত হবে, আপনি যদি বাসমতি চাল দেন আপনার কিন্তু বাসমতি চালের ভাত হবে। সো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে র মেটেরিয়াল, যে আপনি কীভাবে কোন জিনিস দিয়ে কী প্রডিউস করছেন। সো এই জন্য বলা হয় যে আপনি যদি স্টার্ট করেন উইথ হিউম্যান রিসোর্স, কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্স যদি আপনার কম্পিটেন্ট হয়,
তাহলে দেখা যাবে সেই কম্পিটেন্ট লোক কম্পিটেন্ট জিনিসটা নেওয়ার চেষ্টা করবে, এবং সেই কম্পিটেন্ট জিনিসটা যদি ভালো জিনিস না হয় ভালো আউটপুট আসবে। এই প্রসেসে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের গুণগত মান বাড়বে, আমাদের ওয়েস্টেজ রিডাকশন হবে, মিসইউজ কমবে। যখনই আপনার ওয়েস্টেজ কমবে, মিসইউজ কমবে, আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। প্রফিট ম্যাক্সিমাইজ হওয়ার সাথে সাথেই বোঝা যাবে যে না আপনার গুণগত মান ভালো হচ্ছে দেখি আপনার এক্সপোর্ট ইনক্রিজ করছে। সো এটা কিন্তু একটার সাথে একটা চেনের মতো জড়িত আর কি। সো এটা স্টার্টই হচ্ছে আপনার ইনপুট। তো আপনি ইনপুট কী দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেটার সাথে কম্পিটেন্ট অর্থাৎ দক্ষ লোক দিয়ে যখন আপনি কাজ করাবেন তখন একই সময় একটা লোক দেখা যাচ্ছে 100 পিস প্রডিউস করছে, আবার একই সময় একটা লোক 80 পিস প্রডিউস করছে। এই যে 20 পিসের যে ব্যবধান, সেখানে তার প্রোডাক্টিভিটি বাড়ছে, এবং ওই 20 পিসের কারণে যদি তার ওয়েস্টেজ না থাকে দেখা যাবে 100টাই তার কিউসি পাস। আরেকজন 80টা প্রডিউস করেছে, তার ভিতরে 80টার ভিতরে দেখা গেলো 70টা তার কিউসি পাস করেছে, 10টা পাস করেনি। তো আলটিমেটলি প্রোডাক্টিভিটি কোথায় গিয়ে থাকলো? সো এই কারণে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ইনপুট কী হচ্ছে, প্রসেস কী হচ্ছে, আউটপুট কী হচ্ছে। তো প্রতিটা ক্ষেত্রে যদি আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করি তাহলে আমাদের এন্ড আউটপুটটাও কোয়ালিটিফুল হবে। আচ্ছা, সেক্ষেত্রে শিল্প ও পণ্যের গুণগত মান উন্নয়নের মূল লক্ষ্য কী থাকবে? মূল লক্ষ্য হচ্ছে তো আপনার এক্সপ্যানশন অফ ইউর সেলস, এক্সপ্যানশন অফ ইউর এক্সপোর্ট, এক্সপ্যানশন অফ ইউর ক্রেডিবিলিটি। দেখুন, ব্র্যান্ডিং যদি করা যায়, আজকে কেন আপনি H&M বললে আপনি চোখ বন্ধ করে কিনে ফেলেন? ওয়াই? ব্র্যান্ডিং। সো আপনাদের যদি ব্র্যান্ডিং, যদি বাংলাদেশ আমাদের যদি যে সমস্ত প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি, কাদেরকে করছে? আমরা টপ অর্গানাইজেশন করছি ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি গার্মেন্টস সেক্টরে। তো সেটা ছাড়াও অন্যান্য সেক্টরও যেগুলো আমরা এক্সপোর্ট করছি, সেটা যদি ব্র্যান্ডিং করা যায় তখন কিন্তু দেখা যাবে যে সেটা অটোমেটিক্যালি ভ্যালু অ্যাড হয়, এবং সেটার সাথে যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অটোমেটিক্যালি ওটা গ্রহণযোগ্যতা বাড়ে। তো আমার মনে হয় যদি আমরা সেই আঙ্গিকে অগ্রসর হতে পারি, আমাদের গ্র্যাজুয়ালি আমাদের সর্বসেক্টরেই আমাদের ওভারঅল সেলস ইনক্রিজ হবে, আমাদের এক্সপোর্ট বাড়বে, আমাদের টোটাল রেভিনিউ বেশি হবে। হাসান হাবিব, আপনার কাছে জানতে চাই, গুণগত মানের ক্ষেত্রে যদি বলি যে হচ্ছে স্থানীয় পণ্য বা দেশীয় পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনার কি মনে হয়? আমাদের যারা এসএমই এবং ক্ষুদ্র উদ্যোক্তা, এই ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত করার জন্য অনেক রকমের ব্যারিয়ার আছে। বিশেষ করে ব্যারিয়ারের মধ্যে উল্লেখযোগ্য বড় ব্যারিয়ার হচ্ছে যে তার এই পণ্যটা এক্সপোর্টেবল কিনা, এবং তার এই পণ্যটা ক্রেতার চাহিদা পূরণ করে কিনা, এবং যে রপ্তানিকারক আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা তাদের রপ্তানির ভলিউম কেমন, তার ক্যাপাসিটি কেমন ইত্যাদি অনেকগুলি বিষয়ের উপরে রপ্তানি নির্ভর করে। যেমন বড় ক্রেতা তারা কন্টিনিউয়াস প্রোডাকশন চায়, তারা প্রোডাক্টিভিটি চায়, তারা লিড টাইমের ব্যাপারে তাদের কনসার্ন আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটির অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, প্রোডাক্টের স্পেসিফিকেশনের ক্ষেত্রে, কন্টিনিউয়াস আপনার টেস্টিংয়ের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি মেনি মোর রিকোয়ারমেন্ট আছে, যেটা একটা ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে এই সমস্ত রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করা খুব ডিফিকাল্ট। তবে বাংলাদেশ সরকার এই রপ্তানি উৎসাহিত করার জন্য এসএমই ফাউন্ডেশন সহ অন্যান্য পিকেএসএফ এবং বেশ কিছু স্কিম আছে, সেখানে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিভাবে স্বল্প পরিসরে এক্সপোর্ট করতে পারে। যেমন আমাদের জুট ডাইভার্সিফিকেশন ব্যুরো বলে একটা প্রতিষ্ঠান আছে, যে যারা হস্তশিল্প, পাট দ্বারা হস্তশিল্প উৎপাদন করে এটাকে রপ্তানিকে ফ্যাসিলিটেশন করে। এছাড়া আমাদের ইপিবি আছে, তারা বিভিন্ন এক্সিবিশন করে থাকে, যে ক্ষুদ্র উদ্যোক্তা অথবা বড় উদ্যোক্তা সবার জন্যই তারা এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকে। তবে অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বোর্ডই সত্যিকার অর্থে সরাসরি ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত না। আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে পণ্য এক্সপোর্ট করার আগে আমরা এটার কোয়ালিটি কনসার্ন এবং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে এক্সপোর্ট এনহ্যান্সমেন্ট করার ক্ষেত্রে, রপ্তানি বৃদ্ধি করার ক্ষেত্রে রাষ্ট্রের সংশ্লিষ্ট মিনিস্ট্রিয়াল ডাইরেক্টরেট এবং বেশ কিছু দপ্তর সংস্থা আছে, তারাই আসলে এটার চূড়ান্ত দায়িত্বপ্রাপ্ত। তো আমি আশাবাদ ব্যক্ত রাখবো যে অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিজের যারা আমাদের সদস্য, তারা ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল এন্টারপ্রেনার যারা আছে অথবা যারা নতুন ব্যবসায় আসতে চাচ্ছে, তাদের জন্য আমাদের কোয়ালিটির উপর বিভিন্ন ট্রেনিং আছে, সিস্টেমের উপর ট্রেনিং আছে, টেস্টিংয়ের উপরে বিভিন্ন অ্যাওয়ারনেস ট্রেনিং আছে। তারা যদি আমাদের এই সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে রপ্তানি করার পূর্বে প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে সে চেক করবে, কী কী ধরনের স্ট্যান্ডার্ড, কী কী ধরনের সার্টিফিকেশন তার জন্য রিকোয়ারমেন্ট
হতে পারে, এই বিষয়গুলি তারা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করলে অথবা আমাদের সদস্য প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ করলে এই সহায়তা পাবে। আমি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের এই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট হচ্ছে www.bacb.com.bd। এই ওয়েবসাইটে গেলে আমাদের সকল সদস্যদের ইনফরমেশন এবং ডেটাবেস সেখানে আছে। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পণ্যের কোয়ালিটি এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন হতে পারে সেটা আমাদের কাছ থেকে তারা পাওয়ার একটা সুযোগ থাকে। আচ্ছা, আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন, কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় নতুন উদ্যোক্তাদের? ধন্যবাদ। আমরা মূলত সার্টিফিকেশন, ইন্সপেকশন এবং টেস্টিং রিলেটেড যেই ধরনের কার্যক্রম এটার উপরেই আমরা আসলে প্রশিক্ষণ দিয়ে থাকি। যেমন ধরেন ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন, ISO 9001 2015, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, কন্ট্রোল পয়েন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়াও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ইন্সপেকশন এরিয়াতে AQL অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আপনার ল্যাবরেটরি টেস্টের উপর, ক্যালিব্রেশনের উপর। তো এই প্রশিক্ষণগুলি সত্যিকার অর্থে আমরা দিয়ে থাকি কোয়ালিটি এরিয়াতে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, কিন্তু এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের জন্য অথবা নতুন বিজনেস করার কৌশল প্রশিক্ষণ, এই ধরনের ট্রেনিংগুলি আসলে এই অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডি ম্যান্ডেট না। আমাদের মেন ম্যান্ডেট হচ্ছে কোয়ালিটি এরিয়াতে ট্রেনিং করানো। এটাকে আপনি বলতে পারেন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, সিস্টেম সার্টিফিকেশন, এই ধরনের এরিয়াতে আপনার ট্রেনিং করানো হয়, যাতে করে এই কোয়ালিটি ফিল্ডে আমরা কম্পিটেন্ট ম্যান পাওয়ার তৈরি করতে পারি। তো এই ধরনের ট্রেনিংয়ে অনেক উদ্যোক্তাও প্রশিক্ষণ নিতে আসে অনেক সময়। আচ্ছা, এবার সেলিম সাহেদ আপনার কাছে জানতে চাই, হালাল পণ্য রপ্তানিতে বাংলাদেশের কি করণীয়? হালাল পণ্য একটা হিউজ মার্কেট রয়েছে গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড, এবং হালাল পণ্যের ক্ষেত্রে যেটা আমাদের যে হালাল অ্যাক্রিডিটেশন বা হালাল সার্টিফিকেশন যেটাকে বলে, সেটার ক্ষেত্রে আমরা কথা বলছি সরকারের সাথে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড এই ব্যাপারে অগ্রসর হচ্ছে না, এখনও তারা স্বীকৃতি সনদ হিসাবে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি, তারা প্রসেসে আছেন ইন্টারন্যাশনালি। আমরা আশা করছি তারা এই ব্যাপারে খুব দ্রুত অগ্রসর হবেন, এবং হলে আমার মনে হয় যে অনেক প্রাইভেট সেক্টরে হালাল সার্টিফিকেশনের দিকে হয়তো সুযোগ চলে আসবে। কারণ আপনি যদি হালাল সার্টিফিকেশনে কয়েক ট্রিলিয়ন ডলারের মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড, মানে ট্রিলিয়ন ডলারের মার্কেট রয়েছে সারা বিশ্বে। তো সেক্ষেত্রে হালাল সার্টিফিকেশনের যে হিউজ অপরচুনিটি আছে, হিউজ স্কোপ আছে, সেটা শুধুমাত্র খাদ্যদ্রব্য না, খাদ্যদ্রব্য বলেন, আপনি কসমেটিক্স বলেন, সেখানে আরও অনেক প্রোডাক্ট আছে যেখানে হালালের অ্যাপ্লিকেশন আছে। ইভেন আপনার লাইফস্টাইল, সেখানেও আপনার হালালের বিষয়টা আছে। যেমন কোশার একটা সার্টিফিকেট আছে খ্রিস্টানদের, তো সেটা যেমন আছে, হালালের হচ্ছে একই রকম, যে এটার হিউজ মার্কেট অপরচুনিটি রয়েছে। এবং আমরা আশা করব সামনে হালাল সার্টিফিকেশনও মানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট হিসাবে আসবে, যাতে সবাই সব কিছু হালাল ভাবে মার্কেটে ছাড়েন। আচ্ছা, এর পাশাপাশি একটু জানতে চাচ্ছি, দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করতে বিএসসিবি কি ভূমিকা রাখছে? দক্ষ ও আমাদের একটা উইং থাকে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেখানে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করি যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সম্বন্ধে শিখতে চায়, জানতে চায়, তাদেরকে সেই জিনিসগুলো আপডেট করা, আপগ্রেড করা, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত নতুন যে স্ট্যান্ডার্ডগুলো আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো সম্বন্ধে অবহিত করার চেষ্টা করা। সেটার সাথে আপনি জানেন যে আমরা এই প্রোগ্রাম যেটা করেছি রিসেন্টলি, সেখানে BIM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারাও আমাদের সাথে সম্পৃক্ত ছিল, এবং তারা ফুল টাইম ট্রেনিংয়ের কাজটাই করেন, এবং তারা কিন্তু মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরই কাজ করছেন, এবং তারা আমাদের সহযোগী হিসাবে একটা বড় প্রোগ্রামের সাথে সহযোগী ছিলেন। তো সেক্ষেত্রে সরকারিভাবে তো হচ্ছে, এবং BIMও আমাদের বিএসসিবির একজন সদস্য। সো আমাদের সদস্য হিসেবে বলতে পারি যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারা কিন্তু ট্রেনিং ফোকাসড, এবং ট্রেনিংয়ের মাধ্যমে জনবলের দক্ষতা বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে এবং নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। তো দর্শকদের স্বল্প পরিসরে বলবো যে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে 2025, এখানে বলা হয়েছে থিঙ্ক ডিফারেন্টলি। সুতরাং আপনি যে ব্যবসায় করেন না কেন, যে সেবাই আপনি দিচ্ছেন না কেন, আপনি সবার আগে সেই সেবার বা পণ্যের গুণগত মান এবং এটার এগেনস্টে বা এটার সঙ্গে সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড এবং রিকোয়ারমেন্টটা জানুন, বুঝুন, এবং সেটা মেনটেন করে আপনি আপনার পণ্য উৎপাদন করুন। প্রতিযোগিতা বাজারে টিকে যাবেন এবং গ্রাহক আপনাকে গ্রহণ করবে। ধন্যবাদ। আপনার মতামত? আপনি সব কিছু এক্সপ্লেন করেছেন, তার সাথে খেলে আমি একটা জিনিসই বলবো, দেখেন, কোয়ালিটি কামস ফার্স্ট, ইমপ্রুভমেন্ট ইজ এ লজিক্যাল সিকোয়েন্স। আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারেন,
আপনি ইমপ্রুভ করতে বাধ্য। আর কিভাবে কোয়ালিটি প্রোডাক্টের দিকে যাবেন সেটার ব্যাখ্যা উনি অলরেডি দিয়েছেন, বিভিন্ন স্ট্যান্ডার্ডের রেফারেন্স টেনেছেন। আমি আর একই কথা রিপিট করছি না, তবে ফোকাস থাকা উচিত আমাদের দর্শকদের এবং আমাদের সকলের, যে লেট আস ফোকাস অন কোয়ালিটি। আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি হিউম্যান রিসোর্স, কোয়ালিটি সর্বক্ষেত্রে কোয়ালিটি, যে কাজ পেশায় আছে সেখানে যদি আমরা কোয়ালিটিফুল হই, আমাদের ইমপ্রুভমেন্ট হবেই, আজ হোক, কাল হোক, পরশু হোক। তাই আমাদের এই ওয়ার্ল্ড কোয়ালিটি 2025-এ থিমই থাকা উচিত যে কোয়ালিটি কামস ফার্স্ট, ইমপ্রুভমেন্ট ইজ এ লজিক্যাল সিকোয়েন্স। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন ওয়ার্ল্ড কোয়ালিটি ডে 2025। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।